এসআইআরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে যাচ্ছে আগামী 16ই ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা আপনারা মোবাইল থেকে কিভাবে লিস্ট চেক করবেন, আপনার নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা, আপনার আত্মীয় পরিজন বা আপনার বুথের কাদের কাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিভাবে চেক করবেন, তার জন্য 4টি পদ্ধতি কিন্তু চালু করা হয়েছে এবং সেটি কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়েও দেওয়া হয়েছে। তো কোন কোন পদ্ধতিতে কিভাবে চেক করতে পারবেন অ্যাডভান্স আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য প্রতিটি চেক করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমরা পিন করে রাখব, সেখানে ক্লিক করবেন, তাহলে সরাসরি কিন্তু আপনারা চেক করতে পারবেন। সেখানে সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমরা এক জায়গায় দিয়ে রেখেছি। আর একটা বিষয়, ইতিমধ্যেই কিন্তু 58 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে এসআইআরের ফলে। তো কাদের কাদের নাম আপনার বুথের বাদ গেছে অনলাইনে কিন্তু আপনারা চেক করতে পারবেন। প্রতিটা জেলার কিভাবে অনলাইনে চেক করতে হবে সেই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমাদের যে পিন কমেন্ট সেখানেও দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে দেখতে পারেন, বা আমাদের চ্যানেলে একদিন আগেই সেই নিয়ে ভিডিও বানানো রয়েছে, সেই ভিডিও দেখে আপনারা আপনাদের বুথের লিস্ট কিন্তু চেক করতে পারবেন। প্রথম পদ্ধতি হলো, যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বোতামে এসে আপনি এখানে লিখবেন WBCEO, এই কথাটা লিখবেন, লিখে গুগলে সার্চ করবেন। তাহলে প্রথমেই দেখবেন ওয়েস্ট বেঙ্গলের যে সিইও দপ্তরের ওয়েবসাইট ceo.westbengal.wp.gov.in আর সিইও ওয়েস্ট বেঙ্গল লেখা চলে আসবে, এই লেখাটাই ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের কিন্তু ওয়েবসাইট খুলে যাবে। ওয়েস্ট বেঙ্গল যে চিফ ইলেকটোরাল অফিসার তার কিন্তু ওয়েবসাইট। এবার এইখানে যখন আসবেন, এই যে লেটেস্ট নিউজ দেখতে পাচ্ছেন, এই লেটেস্ট নিউজেই যখনই ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হবে 16ই ডিসেম্বর, এখানে কিন্তু ড্রাফট ভোটার লিস্ট চেক করার একটা লিঙ্ক চলে আসবে এই জায়গাটায়। সেইখানে আপনি ক্লিক করে আপনি কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বার বসিয়ে চেক করে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিনা, বা আপনার বুথের যে লিস্ট সেটাও কিন্তু সেখান থেকে ক্লিক করে আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। ঠিক আছে, যেহেতু এখনও 16ই ডিসেম্বর আসেনি, প্রকাশিত হয়নি, তাই সেই অপশানটা আপনি দেখতে পাচ্ছেন না। 16ই ডিসেম্বর যখনই প্রকাশিত হবে সেই অপশানটা এখানে কিন্তু চলে আসবে। এটা একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনি গুগলে আসবেন। গুগলে এসে আপনি এখানে লিখবেন ভোটার্স পোর্টাল, ভোটার্স পোর্টাল PORTAL, এই যে ভোটার পোর্টাল আমরা গুগলে লিখলাম, লিখে সার্চ করে দেব। যখনই সার্চ করব প্রথমেই দেখব একটি ওয়েবসাইট voters.eci.gov.in এরকম চলে এসেছে, আর এখানে ভোটার লেখা রয়েছে, এখানে আমি ক্লিক করে দেব। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে ভোটার সার্ভিস পোর্টালের। তো এখানে আসার পর দেখতে পাবেন যে এইখানে একটা অপশান রয়েছে, যে যখন বিহারের ক্ষেত্রে এসআইআরের ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এসআইআর ড্রাফট লিস্ট আর সার্চ ইওর নেম ইন ড্রাফট রোল, এরকম দুটো অপশান কিন্তু তখন দিয়েছিল বিহারের ক্ষেত্রে। আর আমাদের পশ্চিমবঙ্গেও যখন এসআইআরের লিস্ট প্রকাশিত হবে ড্রাফট লিস্ট 16ই ডিসেম্বর, আমাদের পশ্চিমবঙ্গেরও কিন্তু এইরকম অপশান তখন দিয়ে দেবে। তখন আপনারা লিস্ট যখন চেক করতে চাইবেন, এবার ওই সার্চ ইওর নেম ইন ড্রাফট রোল পশ্চিমবঙ্গের যখন অপশানটা দেবে, একইভাবে আপনি ক্লিক করবেন, দিয়ে এখানে স্টেট সিলেক্ট করে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে, দিয়ে এখানে ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট করতে হবে। তাহলে আপনাকে দেখিয়ে দেবে আপনার নাম ড্রাফট লিস্টে রয়েছে কি নেই। ঠিক আছে, যেহেতু এখনও 16ই ডিসেম্বর আসেনি, সেই কারণে কিন্তু এখনও এখানে সেই অপশানটা দেখাচ্ছে না। 16ই ডিসেম্বরেই সেই অপশানটা এখানে অ্যাড হয়ে যাবে। তো 16ই ডিসেম্বর আমরা আবারও আপনাদেরকে ভিডিও দেব, এবং তখন আপনারা কিভাবে চেক করবেন সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা সেই দিনেও ভিডিও করে জানিয়ে দেব। বোঝাতে পেরেছি? দুটো অপশান দেখালাম। এবার 3 নম্বর অপশান হচ্ছে, আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি খুলবেন। খোলার পর প্লে স্টোরে সার্চে আসবেন। সার্চে এসে আপনি এখানে লিখবেন ECI নেট NET, ECI নেট লিখে সার্চ করবেন। তাহলেই দেখবেন একটি ওয়েবসাইট চলে এসেছে ECI নেট নামে, একটা অ্যাপ চলে এসেছে ECI নেট নামে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। এই অ্যাপটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপটা ইনস্টল করে এই অ্যাপটাকে আপনি ওপেন করবেন। সেখানে আপনাকে আইডি বানাতে হবে, মোবাইল নাম্বার দিয়ে, নাম দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনি যখন এই অ্যাপটা
ভেতরে ঢুকবেন, সেখানেই দেখবেন ড্রাফট লিস্ট ডাউনলোড করার বা চেক করার অপশান আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? এই অ্যাপটা ডাউনলোড করেও আপনারা করতে পারবেন। তো যখনই এ এ এটা ১৬ তারিখ প্রকাশিত হবে, তখনই কিন্তু আপনারা এই অ্যাপের ভেতরে চলে আসবেন। সেখানে অপশান পাবেন। এখন অ্যাপের ভিতরে অপশান কোনো পাবেন না। ১৬ তারিখে অ্যাপের ভিতরে অপশান পাবেন। তখন কিন্তু অ্যাপটা ডাউনলোড করে আপনারা এখন থেকে রেখে দিতে পারেন এবং ১৬ তারিখে যখন প্রকাশিত হবে তখন এই অ্যাপ থেকে চেক করতে পারবেন। আমরা ৩ টা পদ্ধতি অনলাইন দেখালাম কিভাবে দেখবেন। আর চতুর্থ পদ্ধতি হচ্ছে আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন তাদেরকেও কিন্তু কমিশনের তরফ থেকে লিস্ট দেয়া হবে। ওই বুথের কাদের নাম ড্রাফট লিস্টে রয়েছে। আপনি আপনার এলাকার বিএলওর কাছে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে আপনি অফলাইনে দেখে নিতে পারবেন আপনার নাম লিস্টে রয়েছে কিনা। প্রতিটি বিএলওকে কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হবে। তাদের কাছ থেকেও আপনি চেক করতে পারবেন। ঠিক আছে? এই ৪ টা পদ্ধতিতে আপনারা চেক করতে পারবেন। তো ১৬ তারিখে যখনই প্রকাশিত হবে ড্রাফট লিস্ট কীভাবে চেক করবেন সেই নিয়ে আমরা কিন্তু আবারও স্টেপ বাই স্টেপ ভিডিও দেব এবং আপনাদের জন্য সরাসরি লিঙ্কও আমরা দিয়ে রাখবো। এখন আমি যে সকল ওয়েবসাইটের কথা বললাম সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দেওয়া রয়েছে। আমরা এক জায়গায় সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে আপনারা সহজেই কিন্তু সমস্ত বিষয়গুলো অ্যাক্সেস করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।